গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী এই সরকারে ইতিমধ্যেই পার করেছে ৫.৫ মাসেরও বেশি সময়। তবে ডক্টর ইউনূসের দায়িত্ব নেওয়ার পর নানান ইস্যুতে তাদের উপর বেড়েছে চাপ। এসব বিবেচনা এনে আইসিজি বলছে, বসন্ত শেষ, চাপে আছে অন্তর্বর্তী সরকার। আগস্ট থেকে গোটা জানুয়ারি কেমন ছিল অন্তর্বর্তী সরকার, এখন কি অবস্থায় আছে তা নিয়ে গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদন করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিষ্ঠানটি বলেছে, শুধু প্রতিশ্রুত সংস্কারই নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকারের উপর জনগণের চাপ বাড়ছে। জাতীয় নির্বাচনের তফসিল অন্যতম বড় একটা ইস্যু দাবি করে তারা জানায়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির দিক থেকে চাপ রয়েছে। এদিকে ডক্টর ইউনূস ইতিমধ্যেই জানিয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন যতই হোক না কেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টি নিয়ে আন্দোলিত, সেই সাথে ছাত্র নেতাদের মধ্যে বিষয়টি আলোড়ন তুলেছে। এরই মধ্যে ডক্টর ইউনূস বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কার এবং অন্যটি নির্বাচন ব্যবস্থার পুনর্গঠনের কাজ করছে। তবে তারিখ ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময়টা কেমন হতে পারে তা এখনও অনিশ্চিত। এদিকে আইসিজি বলেছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দলটি অপেক্ষমান সরকার হিসেবে দেখা হচ্ছে, এটাকে ব্যাপকভাবে সরকারের ইনওয়েটিং হিসেবে দেখা হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে অনেকেই হতাশ। প্রতিষ্ঠানটি বলছে, সরকারে থাকাকালীন বিএনপির মধ্যে প্রায়ই হাসিনার আওয়ামী লীগের অনুরূপ স্বৈরাচারী প্রবণতা দেখা গেছে। এটি অন্তর্বর্তী সরকার এবং তার সমর্থকদের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়, কারণ এই সরকারের সংস্কারের লক্ষ্য দেশকে আবারও স্বৈরাচারের কবলের পড়া থেকে বাঁচানো। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।